ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে থাকো। কোথায় থাকো? তোমরা ঘরে থাকো, আর তোমরা জাহেলি যুগে নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে তোমরা এক্সপোজ করে ঘর থেকে বের হবে না। আদেশটা কার? নারীরা যখন তাদের প্রয়োজন হবে তারা ঘর থেকে বের হবে। ধরেন ডাক্তারি প্রয়োজন হবে, বিভিন্ন জরুরি কাজের প্রয়োজন হবে, তখন তারা ঘর থেকে বাইর হবে। কিন্তু সাধারণত নারীরা সবসময় কোথায় থাকবে? ঘরে। সকল বোন কোথায় থাকবে? এখন মা বোনরা কি ঘরে থাকে? থাকে না। এখন সবাই কিন্তু থাকে না। অনেক মা বোনরা আছে শুধু বাজারে, আছে না নাই? বাজারে শুধু মার্কেট আর মার্কেট, দোকান আর দোকান। এখন বর্তমানে বাংলাদেশের নারীরা দুই জায়গায় বেশি যায়, এক জায়গায় বাজারে, আরেক জায়গায় মাজারে। এই দুই জায়গায় নারীদেরকে বেশি পাবেন পুরুষের তুলনায়। বাজারে যায় আর কোথায় যায়? মাজারে যায়। মাজারে যায় কেন? যে সন্তান হয় না। অনেক নারীরা সন্তান হচ্ছে না, ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে না, আর মানে আল্লাহর কাছে চাইবার কথা, কিন্তু এটা না করে মাজারে পীর সাহেবের কাছে চায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলেছেন না, ছেলে মেয়ে কোনটা দিব না দিব সব কিছু আমি দিব, আমার কাছে চাইতে হবে। মাজারে থাকা ব্যক্তির কাছে আপনি যদি চান, কশ্চিন কালও পাবেন না, এটা হবে শিরক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে থাকো, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আর জাহিলি যুগে নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না। আদেশটা কার? তার মানে নারীরা মূল আবাসস্থল হচ্ছে ঘর, কারণ ঘরের মধ্যে অনেক কাজ রয়েছে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, এমডি। আপনার কিভাবে সন্তানদেরকে লালন পালন করতে হবে, কিভাবে ঘরকে গোছাতে হবে, কিভাবে পরিবার মেনটেন করতে হবে, কিভাবে রান্না করতে হবে, সব কিছু জানা লাগে। এখন এত কাজ থুইয়া আমাদের মা বোনরা বাজার উঠতে শুরু করেছে। কথা বল ঠিক কিনা?